আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাহবুব হৃদয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যে ওসেকের 5K ফুল এইচডি অ্যাকশন ক্যামেরা। তো ওইটার আজকে ফুল ভিডিও রিভিউ দেওয়ার জন্য আমি টোটালে ফুল সেট আপ নিয়ে বের হয়ে গেছি। আমি এখন মূলত যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছি এটি হচ্ছে ওসেকের 5K অ্যাকশন ক্যামেরা। জাস্ট মানে কি বলবো, এই এখন সন্ধ্যাবেলার এটার ভিডিও কোয়ালিটি দেখে আমি জাস্ট ক্যামেরাটার প্রেমে পড়ে গেছি। যে 10 থেকে 11 হাজার বাজেটের ভিতরে, 10 থেকে 11 হাজার টাকা বাজেটের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা হবে এইটি। যদি আপনাদের মনে করেন বাজেট আরও বেশি তাহলে আপনারা গোপ্রো চুজ করতে পারেন, কিন্তু আপনার চাইনিজ ব্র্যান্ডের ক্যামেরার ভিতরে এই ক্যামেরাটা হচ্ছে 10-12 হাজার টাকার ভিতরে আমার কাছে ব্যাপক ভালো লাগছে। আর এটার হচ্ছে সাউন্ড কোয়ালিটি জাস্ট ওয়াও, বাইরে কোনো নয়েজ নাই, কিচ্ছু নাই, মানে মানে যা কি বলবো। ও আরেকটা কথা, ভালো কথা আপনাদের জানিয়ে রাখতেছি, এটা হচ্ছে দুইটা মাইক্রোফোন সাপোর্টেড। একটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন আর একটা হচ্ছে আপনার নর্মালে তার দিয়ে যে মাইক্রোফোনটা থাকে ওইটা। তো আমি মূলত যে ক্যামেরাটার ভিডিওর কথা মানে গত ভিডিওতে দেখেছি কী কী অ্যাক্সেসরিজ থাকবে, তো আজকে ওই অ্যাক্সেসরিজের কথা আর এখানে উঠাবো না। আজকে শুধু ভিডিওর কথা হবে, ভিডিও কোয়ালিটি এবং রেজলিউশন কেমন হবে। মূলত ওই ক্যামেরাটা দিয়েই, এই যে 5K অশোকের 5K অ্যাকশন ক্যামেরাটা দিয়ে আমি মূলত ভিডিও রেকর্ড করতেছি এবং দেখতেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ক্যামেরাটা এখন সন্ধ্যাবেলা, ঘড়িতে সময় বাজে হচ্ছে 4:30 মতো, 4:30। তো এখনকার ভিউটা দেখেন, মানে কি বলবো, এখন লো লাইট। আর শীতের বেলা তো কীরকম লাইটিং থাকে, কুয়াশাচ্ছন্ন থাকে, কীরকম থাকে না থাকে সবাই তো জানেন। তো সেই ক্ষেত্রে এই ক্যামেরাটি যে পারফরমেন্স করতেছিল আমার জাস্ট মনটা কাইড়ে নিছে ক্যামেরাটায়। তো আমি বলছিলাম যে এই ক্যামেরাটার তো প্রেমে পড়ে গেছি। তো এখন সে আমাকে কতটুকু ভালোবাসা দেবে সেই কথাটাও কিন্তু আমি বলেছিলাম। তো সে আমাকে যে পরিমাণ ভালোবাসা দিতেছে লো লাইটে, আমার হয়তোবা বেশি লাইটে আরও ভালোবাসা দিবে। আর এটার সাউন্ড কোয়ালিটি ভাই কি বলবো ভাই, একদম অসাধারণ। তো বাট আমার কাছে ভাল লাগছে। মানুষের পছন্দ তো ঠিক নেই, আপনার চয়েসেরও ঠিক নেই। একেকজনের একেকটা পছন্দ, একেকজনের একেকটা চয়েস। তো আমি মনে করি আপনাদের যাদের বাজেট হচ্ছে ১০,০০০ টাকার ভিতরে তারা এই ক্যামেরাটা পারচেজ করতে পারেন। আর যদি আপনার বাজেট বেশি হয় তাহলে গোপ্রো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা। গোপ্রোর সাথে তো অন্য কোনো ক্যামেরার তুলনা হয় না। আর DJI এর যে ক্যামেরাগুলো আছে ওগুলো তো খুব দামি ক্যামেরা, ওগুলোর দামও যেরকম কাজও সেরকম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো মানে কি বলবো, ক্যামেরাটার আমি এখন বর্তমানে যে ভিডিওটি করতেছি এই রেজলিউশনটা হচ্ছে 1080x60 এফপিএস এবং 4K। আমি যেহেতু মোবাইল দিয়ে এডিট করি, তো 4K 60 এফপিএস এটা মোবাইলে সাপোর্ট করে না, আমার মোবাইলটা একটু নর্মাল। আর হচ্ছে 5K 30 এফপিএস ওইটাও আর কি আমার মোবাইলে সাপোর্ট করে না, কিন্তু ওই দুইটারও ভিডিও করেছি। ওইটা কম্পিউটারে দেওয়ার পরে ভাই আরও ভেবে পড়ে গেছি, এটার চাইতে ওটার ব্রাইটনেস আরও ভালো। আর আপনি যদি যদি মনে করেন আপনার কম্পিউটার থাকে অথবা ল্যাপটপ থাকে বা মানে হেভি ইউজ এডিটিংয়ের জন্য হেভি ইউজিং, যেমন আইপ্যাড বা ট্যাব এগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে মনে করেন আপনি এটা দিয়ে সুন্দরভাবে এডিট করতে পারবেন এবং কোনো ভিডিওতে কোনো কিছু আপনার ঝিরঝির বা একটা থাকে না, ওই ভাবটা থাকবে না 4K 30 এফপিএসে। আর যেহেতু আমি মোবাইল দিয়ে করি এর জন্য 180x60 এফপিএসে ভিডিও করতেছি, কিন্তু এই ভিডিওটা দেখেই তো আমার মাথা নষ্ট। 4K তো তাহলে বুঝেন আপনারা কীরকম ভিডিও আসবে। তো আলহামদুলিল্লাহ, মানে আমার পছন্দ হয়েছে। আমি একটা সময় কনফিউজ ছিলাম যে এটার ভিতরে কীরকম সাউন্ড কোয়ালিটি আসবে, ভিডিওর কোয়ালিটি কীরকম আসবে। তো আলহামদুলিল্লাহ আমার প্রাইস এবং ক্যামেরা নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। যে প্রাইস হিসাবে ক্যামেরা নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। তো আপনারা চাইলে এটা পারচেজ করতে পারেন। আর এটার সাউন্ড কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো। আরেকটা কথা আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি যে এইটার হচ্ছে ২-৩ টা ভেরিয়েন্টের থাকে। একটার সাথে আপনারা লেজ পাবেন, আরেকটার সাথে উইদাউট লেজ মানে লেজ পাবেন না। আর আরেকটার সাথে আপনার মাইক্রোফোন দিয়ে দিবে। যদি কম্বো প্যাক যেটা আছে এটা ওয়্যারলেস মাইক্রোফোন এটা দিয়ে দিবে। আরেকটা না হলে তারবিহীন মাইক্রোফোন। বাট এটা আপনাদের ওদের সাথে বার্গেনিং করে নিতে হবে, যে যেখান থেকে কিনুন না কেন। একটা জিনিস মনে রাখবেন, একেকটা আমি এই ক্যামেরাটা কেনার জন্য ২ টা মার্কেটে ঘুরেছি। একটা হচ্ছে এলিফ্যান্ট রোড, ইস্টার্ন মল্লিক শপিং কমপ্লেক্স, ওইখানেও গিয়েছি। তারপরে যমুনা ফিউচার পার্ক, মানে একেক জায়গায় একেকটা রেট। একেক জায়গায় ১২,০০০, কোনো জায়গায় ১৩,০০০, কোনো জায়গায় ১১,০০০, কোনো জায়গায় ১০,০০০। তো ঘুরে ফিরে দেখলাম যে মোটামুটি ক্যামেরা তো সেম। ঠিক আছে? কোনোটার সাথে মাইক্রোফোন আছে, কোনোটার সাথে মাইক্রোফোন নেই। কোনোটার সাথে এক্সট্রা লেন্স আছে, কোনোটার সাথে এক্সট্রা লেন্স নেই। তো আলহামদুলিল্লাহ ক্যামেরাটা মানে জোস আর যথেষ্ট ভালো। তো আপনারা চাইলে নিতে পারেন। আর ভিডিও কোয়ালিটি আপনারা নিজেরাই দেখতেছেন যে ভিডিও কোয়ালিটি কেমন। আর যেহেতু আমার হেলমেটটা একটু নরমাল, মানে আমার হেলমেটটা মাথার সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না, একটু বড়। তো আমি এটার জন্য ভালো একটা হেলমেট কিনলে হয়তোবা এখন যে কাঁপাকাঁপি যে একটা দেখতেছি না, ক্যামেরাটা তখন লড়বে না। এখন একটু উঁচা টান হইলে হেলমেট লড়ে যায়।
তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখতেছেন। আবার এখন থেকে আমি ইউটিউবে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব। সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমার সাপোর্ট আপনাদের প্রতি থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।